হাফ ডাউন করবেন না। আপনার হাফ ডাউনের কারণে একজনের খেলা দেখতে সমস্যা হবে। আপনাদের অবস্থানে আপনারা বসে পড়ুন। এর সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের আজকের যে ম্যাচ রেফারি ইকবাল ভাই হয়তোবা কিছুক্ষণের মধ্যে খেলাটি শুরু করে দিব। আপনারা অযথা কোনো হাঁটাচেরা করবেন না। অ্যাসিস্ট্যান্ট রেফারির জায়গাটা একদম যেন ক্লিয়ার থাকে। অ্যাসিস্ট্যান্ট রেফারির জায়গাটা যেন ক্লিয়ার থাকে দয়া করে। এর সাথে সাথে খেলা শুরু হয়ে গেল। আক্রমণের চেষ্টা দেখা যাক। খেলে আউট, গোল কিক মাটিকাটা একাদশের অনুকূলে। একটি বল দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বল 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 কোথায় আছে? বল আপনারা অযথা আমরা বক্সটাকে দুইজনে রিকভার করবো। বক্সটাকে দুইজনে রিকভার করবো। আমরা বেশি মানুষ হলে ওনাদের খেলা দেখতে সমস্যা হবে, আমাদের ম্যাচ রেফারির ডিস্টার্ব হবে। মাটিকাটা এর সাথে সাথে জানিয়ে রাখি, মাটিকাটা একাদশ মাঠের দক্ষিণ পাশ থেকে আক্রমণ করবে এবং আমতল একাদশ মাঠের পূর্ব পাশ থেকে উত্তর পাশ থেকে আক্রমণ করবে। মাটিকাটা একাদশের অনুকূলে। বল দিয়ে সহযোগিতা করুন, খেলায় বল দিয়ে সহযোগিতা করুন। অযথা কেউ দাঁড়াবেন না, অযথা কেউ হাঁটাচেরা করবেন না। আপনারা যারাই ভিডিও করবেন, ছবি তুলবেন, দয়া করে খুব কম সময় নেবেন। ইকবাল দলীয় ক্যাপ্টেন শেষ করে দিলেন এই মুহূর্তে মাটিকার আমতল একাদশকে। সাইড আউট। এর সাথে জানিয়ে রাখি আমতল একাদশের টিম ম্যানেজার সাইফুল ভাই, আপনারা যদি কোনো খেলোয়াড় পরিবর্তন করতে হয় অবশ্যই আপনারা ফোর্থ রেফারির সাথে যোগাযোগ করবেন। এবং মাটিকাটা একাদশের তবে আক্রমণের চেষ্টা আক্রমণের চেষ্টা অল্পর জন্য মাটিকাটা একাদশের উদার একটা আক্রমণ ছিল। মানে আমতল একাদশের অনুকূলে। এবং এর সাথে জানিয়ে রাখি মাটিকাটা একাদশের টিম ম্যানেজার হাত ভাই, আপনার যদি কোনো খেলোয়াড় পরিবর্তন করতে হয় আপনি অবশ্যই ফোর্থ রেফারির কাছে যোগাযোগ করবেন। সাইফুল রাখতে পারেনি, ফলে আউট। আবারও সে আত্মবিশ্বাসী প্রচুর সেই জগন্নাথপুরের কৃতি সন্তান, জানি আমরা সিলেট আসলে আমাদের সিলেট বিভাগের পরবর্তী আমাদের আজকের ম্যাচের সেই অভিজ্ঞ রেফারি ইকবাল ভাই, যার কথা না বললেই নয়। সেই মধ্যবয়সে এসেও আমাদের বিনোদনের পাশে তিনি সর্বক্ষণ সময় দিয়ে যান। আসলে সুনামগঞ্জ জানি আমরা জেলা প্রশাসক গোল্ড কাপ এবং ডিসি গোল্ড কাপ যাই হয় প্রত্যেকটা মাঠে ম্যাচের পরিচালনা করে।
আমরা দেখতেছি না তোরা শেয়ার কই দুজনের বই জায়গা শেয়ার দেয়া বাপ করছি তো এই সব জায়গা খাও তুই বুঝ করছ আমার ভাই টাকা ইয়ে লইতেছে বলছো কি না রেখে দিবে না চিন্তা সিলেটে দিয়ে বাঙালি আর একটা কাহিনী তো शेयर में जाके रहे खेलो तरह की शेयर कहना पता कैसे ले मैंने
এই ইনতে বইরে আছে করে এই আপনারা এই আপনারা সবাই ভাই মজুর ভাই ইনতে সবজি বানানো করো সাইলেন্ট মানুষ আরো বেশি দেখতেছে ইতিমধ্যে আমরা দেখতে পেলাম একটি ফ্রি কিক ছিল আব্দুল একাদশের। ফ্রি কিকটি নিয়েছিলেন রেফারি কাছে বল দেন দলীয় গোলকিপ ক্যাপ্টেন রেফারি বল দিয়ে ইকবাল। হ্যাঁ আসলে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে আজকের ম্যাচটি চলে ইতিমধ্যে, এবং যার কথা না বললেই নয়, আজকের যে ম্যাচের প্রধান রেফারির দায়িত্বে রয়েছেন ইকবাল ভাই। দেখা যাক রাইট থেকে আক্রমণের চেষ্টা, আব্দুল একাদশ লক্ষ্যপুষ্ট শট, ফলে গোল কিক আব্দুল একাদশ, যে কথাটি বলতেছিলাম। এবং অ্যাসিস্ট্যান্ট রেফারির দায়িত্বে রয়েছে সোহাগ ভাই এবং সাইদুর ভাই। আমরা স্বেচ্ছাসেবী যারা রয়েছি, আমাদের হয়তোবা মাঠের সাইডে একটু সমস্যা আছে, বলটা আমরা অবশ্যই দ্রুত দেওয়ার চেষ্টা করব। আমাদের ভলেন্টিয়ার যারা রয়েছে, আপনারা যে সুন্দরভাবে আপনারা আসলে মাঠের আমাদের এই মুহূর্তে যারা বসে আছেন আমাদের দাদা ভাই, এখন বস নাই লিয়া করে এরা তো আমরা খুব সুন্দর খেলা উপভোগ করছি, খুব টান টান উত্তেজনার মধ্যে খেলা চলছে বর্তরা ফুটবল টুর্নামেন্ট। বর্ষরা এসিসিএল কর্তৃক আয়োজিত আজকে এই খেলায় অংশগ্রহণ করছে মাটিকাটা একাদশ, আন্তল একাদশ। আমরা খুব উত্তেজনামূলক খেলা দেখছি, একটির পর একটি আক্রমণ সুন্দর। আমাদের এই খেলা উপভোগ করছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকার আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব কামরুজ্জামান কামরুল আজকের এই খেলায় প্রধান অতিথি হিসেবে এই খেলা উপভোগ করছেন। এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছে তাহিরপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক, স্বাক্ষর ক্ষমতা সম্পন্ন তাহিরপুর সদর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব জনাবালী আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এই খেলায় উপভোগ করছেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, তাহিরপুর উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি জনাব মেহেদী হাসান উজ্জ্বল। আমাদের এই খেলায় উপভোগ করছেন তাহিরপুর উপজেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, দক্ষিণ বর্ধমান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব সুন্দর। খেলায় উপস্থিত হয়েছেন তাহিরপুর উপজেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব শাকাউত হোসেন। আমাদের খেলা উপভোগ করছেন উত্তর বর্ধমান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব নজরুল শাহ। আমাদের খেলা উপভোগ করছেন বাজার বণিক সমিতির সভাপতি জনাব নজরুল সিদ্ধার্থ। আমাদের এই খেলা উপভোগ করছেন তাহিরপুর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সুনীল মেম্বার। আমাদের এই খেলা উপভোগ করছেন সাবেক মেম্বার জনাব
বাচ্চু মিয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। তাহিরপুর উপজেলা বিএনপি সাবেক সহ-দপ্তর সম্পাদক জনাব সাইদুল কিবরিয়া, দৈনিক জায়জাবিন প্রতিনিধি জনাব বাবুল হাসান বাবলু, যুবনেতা জনাব সংগ্রাম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিশিষ্ট ব্যবসায়ী এই বর্ষরা আমদানিকারক সমিতির অর্থ সম্পাদক নাসির মিয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিশিষ্ট ব্যবসায়ী জনাব মুস্তাক আহমদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব শফিকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাহিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম আজকের এই খেলা উপভোগ করছেন। বিএনপি যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক জনাব শামরুল ইসলাম আমাদের এই খেলা উপভোগ করছেন। এই অত্র ইউনিয়নের সকল স্তরের ক্রীড়ামোদী মানুষ সকলকে পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই খেলা আপনারা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে উপভোগ করেন এই আশা ব্যক্ত করছি। দেখ খেলা দেখ। তিনজনই হেরা হিসাবে কামটা খেলা চাই না
আমরা জানি ইংলিশই আনছি আজকের খেলা অংশগ্রহণ করছে মাটিকাটা একাদশ বনাম আমতৈল ফুটবল একাদশ। আজকে খেলায় অনেক ক্রীড়ামোদী দর্শক কিন্তু উপস্থিত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোজাহিদুল ইসলাম টিপলু, সাহিবপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোমা ফুকন সহ অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়ে খেলা উপভোগ করছে অত্র ইউনিয়নের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। উপভোগ করছে এগুলো আয়োজন কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকে প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাহেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব কামরুজ্জামান কামরুল ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে মাটিকাটা একাদশ বনাম কৈলপুর আমতৈল একাদশের মধ্যে যে খেলা চলছে, আমরা অনেক সুন্দর খেলা উপভোগ করছি। একটির পর একটি পাল্টা আক্রমণের মাধ্যমে খেলা চলছে। মাটিকাটা একাদশ 0, আজকের খেলার ফলাফল মাটিকাটা একাদশ 0, আমতৈল একাদশ
শূন্য। এর মধ্যে দিয়ে খেলা চলছে, টান উত্তেজনার মধ্যে আপনারা খেলা উপভোগ করেন। ধন্যবাদ শহীদুল ভাইকে। আবারও মার্টিনের উত্তেজনার একটি আক্রমণের চেষ্টা রাইট সাইড থেকে, দেখা যাক। এবং আমদল একাদশের ডিফেন্ডার প্রতিহত করে এবছর ফ্রেন্ড সেফিমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমদল একাদশে একজন খেলোয়াড় পরিবর্তন হবে। 13 নম্বর মাঠের বাইরে আসবে এবং 11 নম্বর মাঠের ভিতরে যাবে। এটার তো উঠো নামেন নাকি এটি সারা এর আছে তুমি এই 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 আপনাদের সম্মানীয় ব্যক্তি, আপনারা এখানে বক্স থেকে কোনো দলকে আপনারা উপভোগ করুন, চিন্তাভাবনা দেওয়া যাবে না। এর সাথে সাথে ধন্যবাদ জানাই আজকে যে আমাদের প্রশাসন রয়েছেন এবং বিজিবি ভাইয়েরা রয়েছেন এবং আমাদের যে বাজার কমিটির এবং ডাক্তার উসমান ভাই এবং কাদির ভাই, নুরু ভাই এবং ফরাদ ভাই, আসলে ওনারা কিন্তু সর্বদাই পরিশ্রম করে যাচ্ছেন। এবং আমাদের কবি মুরব্বী যারা রয়েছেন, মধুমালী চন্দ্র এবং সাধুবাড়ি চন্দ্র, ওনারা কিন্তু সর্বদাই সর্বক্ষণ ওনারা কিন্তু মাঠে স্থির থাকে, যাতে কোনো উচ্ছৃঙ্খল না হতে পারে, সুশৃঙ্খলভাবে এই টুর্নামেন্টটাকে শেষ দিকে কীভাবে করানো যায় সেই চেষ্টায় কিন্তু ওনারা সবসময় সজাগ থাকেন। আসলে ধন্যবাদ সকলকে। এর সাথে সাথে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতি ভাই, আসলে যে আকর্ষণ আজকে দর্শককে দিয়েছেন, ফরেনার প্লেয়ার, ফরেনার মানে আকর্ষণ, মতি ভাইকে অনেক ধন্যবাদ জানাই। আমরা আরেকটা জিনিস লক্ষ্য রাখবো, খেলা হাফ টাইমের সময় আমরা হাফ টাইমের সময় কেউ যাতে অতিরিক্ত মাঠের ভিতরে প্রবেশ না করে এবং টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, হাফ টাইমের সময় আপনার টিমকে আপনার বক্সে নিয়ে এসে মাঠের ভিতরে যাতে এলোমেলো কেউ না যায় এবং আমাদের স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা সজাগ থাকবেন, অতিরিক্ত কাউকে মাঠে ঢুকতে পারবেন না, ঢুকতে দিবেন না। আসলে আরেকজনের কথা নাম এবং আপনাদের জানিয়ে রাখি, আমাদের যে আজকের খেলার প্রধান অতিথি সুনামগঞ্জ 1 আসনের মনোনয়ন প্রত্যাশী জননেতা কামরুজ্জামান কামরুল মামা হাফ টাইমের সময় মাঠে প্রবেশ করবে এবং আপনাদের সাথে কৌশল বিনিময় করবে এবং অতিরিক্ত যারা না জেনে না হয় দয়া করে মাঠে শৃঙ্খলার্থে আপনারা যাবেন না প্লিজ। আর যার কথা না বললেই নয়, যেমন আমাদের জয়নাল আবেদিন ঢাকা কলেজের প্রভাষক আমাদের আনু মাস্টার সত্যিও ভাই, উনি আসলে অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং আমাদের যে বাসির মামা, আসলে শুধু উনি একা পরিশ্রম করে না, ওনার 4টা ছেলেকে নিয়ে পরিশ্রম করে, নিজে মাঠে বাড়ি টানে। আসলেই কিন্তু এটা আমাদের প্রজন্মের জন্য আসলে সুন্দর একটা ভালো দিক।
আমাদের স্বেচ্ছাসেবী যারা রয়েছেন আপনারা স্থির থাকেন। আর মাটিকাটা একাদশের টিম ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আসলে আপনারা যদি কোনো অতিরিক্ত খেলোয়াড় দিয়ে মাঠের ভিতরে পানি অথবা সমস্যা ফেস করেন, আসলে কিন্তু এটা ফুটবলের সৌন্দর্য রক্ষা হয়। আমরা দেখে থাকি ভালো ভালো খেলোয়াড়ও কিন্তু ক্লাব দেশীয় খেলার মধ্যে কিন্তু প্লেয়াররা কিন্তু পানি দেওয়া নেওয়া আশা করে। আর সুতরাং সিভিল লোক দিয়ে এরা আপনারা পানি দিবেন না, মাঠের সৌন্দর্য রক্ষা করুন। আসলে এখানে অনেকেই রয়েছেন এলাকার সর্বস্তরে জনতা, কিন্তু বর্তমান ফুটবল অ্যাসোসিয়েশনের যে খেলাটি আপনারা কিন্তু সব কারো কমতি নেই, সবাই কিন্তু দাবিদার, প্রশংসার দাবিদার। কিন্তু আজকের যে আয়োজন করেছেন, আসলে আপনারা যেভাবে দিনরাত পরিশ্রম করে এই খেলাটাকে সামনে আগাই দিচ্ছেন, আসলে আমরা আশা করি সামনের ম্যাচগুলো যাতে সবাই সুন্দরভাবে শৃঙ্খলভাবে আপনারা ধারাবাহিকতা বজায় রাখবেন এবং আমাদের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সভাপতি বর্ষরা মহিলা আন্দোলন গ্রুপের সম্মানিত সভাপতি সাবেক উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান খুসরুল আলম সাহেব, উনি কিন্তু আসলে সমিতির প্লাস আমাদের নুরু ভাই এবং আমাদের সাধারণ সম্পাদক সবুজ আলম ভাই কিন্তু আসলে প্রয়োজনে মাঠের কিভাবে সুন্দর থাকে, শৃঙ্খলা থাকে, আমাদের কিন্তু শিল্পী মহোদয় যারা রয়েছে তাদেরকেও মাঠে নিয়োজিত করেছেন। আসলে কিন্তু এটা আমাদের বড় পাওয়া, বড় আসলে এর তুলনায় হয় না। আসলে ধন্যবাদ জানাই বর্ষরা কয়লা আমদানিকারী গ্রুপের সভাপতি এবং সকলকে। আসলে তার সাথে সাথে জানিয়ে রাখি আজকের খেলার ফলাফল মাটিকাটা একাদশ 1 এবং আমতলা একাদশ 0। আসলে হাফ টাইমের আগে কি পারবে দলকে সমতায় নিতে, সেই প্রত্যাশায় দর্শক তাকিয়ে আছে। হতাশ আমতলা একাদশ, আক্রমণের চেষ্টা গ্রিন রাফুস, আমতলা একাদশের অনুকূলে আবারও আক্রমণের চেষ্টা মাঠের ডান প্রান্ত থেকে। আসলে গোল পাস, আসলে দলীয় আমতলা একাদশের দলীয় ক্যাপ্টেন ইকবাল আসলে খুব পরিশ্রম করে খেলছেন তার দলকে। বর্তমানে বল আক্রমণের চেষ্টা তাকে দিলেন আক্রমণের চেষ্টা, সেই দেখে উঠে এসেছে আমরা অভিযোগ জানাইতেছি খিরার জন্য আমরা অতিষ্ঠ হয়ে যেতেছি, আমাদের রাগ করতেছে। সোহেল হিরারে কি নিচে পৌঁছে না এর সাথে প্রথম অর্ধের খেলা সমাপ্তি। আমাদের প্রধান অতিথি মাঠে যাবে এবং যারা রয়েছেন স্বেচ্ছাসেবী এর সাথে সাথে আবার আমাদের দর্শক যারা রয়েছেন প্লিজ আপনারা 28 মিনিটের ভিতরে আপনারা মাঠে ঢুকেন প্লিজ। খেলা চলে গেছে ইতিমধ্যে, সাইকেলের বাইরে চলে যান, সাইকেলের বাইরে চলে যান। কাজের অবস্থানে চলে যান আপনারা।
সাইডে একটু ক্লিয়ার করে দেন দয়া করে। আমাদের এলাকার যারা রয়েছেন আপনারা একটু হেল্প করেন। আমাদের স্বেচ্ছাসেবী যারা রয়েছেন আপনারা সবসময় সজাগ থাকুন, নিজের দায়িত্ব অর্জন থাকুন। মাঠের যে শৃঙ্খলা আপনারা এই পর্যন্ত দিয়ে এসেছেন, আসলে আপনারা প্রশংসনীয় বিধান। আপনারা যার যার জায়গায় স্থির থাকুন। এই মুহূর্তে অন্তর একাদশের একটি ফ্রি কিকের সুযোগ পেয়েছে, দেখা যাক সেখানে প্রস্তুত শট নেওয়ার জন্য আফরোজ দলকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবে কিনা। অসাধারণ একটি হেড ছিল দলের ক্যাপ্টেন ইকবালের, আসলে লক্ষ্যভূষ্ট হেড। তবে কোনটি পাটিকাটা একাদশ রান করে এর সাথে সাথে ধারাবাহিকের পরিবর্তন সে পতাকা থেকে আগত আমার ভিআই কামরাও। আফ্রিকার চেষ্টা নিজেদের আয়ত্তে বল, এখনো পর্যন্ত 1-0 গোলে পিছিয়ে শান্তিপুর আমতল একাদশ। বর্তমানে আক্রমণে যাওয়ার প্রয়াস আফরোজ, পিছিয়ে চলে যাক করা হয়েছে। চলে উঠেছে বর্ষা করলেন অত্যন্ত সুন্দর পাবে, কিন্তু কঠিন পাবে সমতা ছিল আমতল একাদশ। অত্যন্ত সুন্দর ফুটবল এই মুহূর্তে বলা যায়, তাই হচ্ছে বর্তমানে বল পিকারের মাধ্যমে শুধু আমার খেলা শুরু। ফুল পাস আক্রমণে আমতল, করে সমতার মুহূর্তে বর্তমানে নিজেদের আয়ত্তে এখন বল, বর্তমানে বল
সীমায় দেখা যাচ্ছে হওয়ার চুক্তি করে মহিনাথ কিন্তু হেডার ছিল প্রস্তুত আব্দুল্লাহ ইকবাল কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট অল্পের জন্য কিন্তু লক্ষ্যভ্রষ্ট হালকে আমদল একাদশের উদ্বলে না যাইলে আমার ঘরে চলে আমি অফিস 60 রকম নাম এর সাথে সাথে আমরা আজকের যে প্রধান অতিথি আমাদের প্রধান অতিথির কাছ থেকে আমরা কিছু আলোচনা শুনবো। আমরা সবাই এই মুহূর্তে তারা শক্তি জয় দিচ্ছি এবং প্রধান অতিথিকে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের যে আয়োজন আজকের যে খেলা আজকের যে এত সুন্দর পরিবেশ এই সম্বন্ধে কিছু আলোচনা এবং পরামর্শ দেওয়ার জন্য। আজকে বছরা ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত ফুটবল অংশগ্রহণকারী মাটিকাটা বনাম আমতুল সুন্দর খেলা হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মাটিকাটা এক গোল বনাম আমতুল এক গোল সমান সমান অবস্থানের মধ্যে আছে এবং খেলাও খুব ভালো চলছে। আপনার দর্শক যারা আছেন আমরা রাজনৈতিক যুবক যারা আছি আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন তারাই পূর্ব জেলার সাবেক চেয়ারম্যান সুনামগঞ্জ নির্বাচনী এলাকা হাওড়বন্ধু সুনামগঞ্জ আসনের আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী জনাব কামরুজ্জামান কামরুল আমাদের মধ্যে উপস্থিত আছেন বিভিন্ন স্তরে বিএনপি যুবদল ছাত্র বিভিন্ন তো আপনারা ধৈর্য সহকারে খেলাটি আপনারা দেখুন। খেলাটি শেষ পর্যায়ে চলছে। খেলা অত্যন্ত আনন্দিত কারণ আমাদের এই এলাকাটি আমি আলোচনা লক্ষ্য করতে পারছি না আপনাদের সামনে সম্মুখে আলোচনা আনবেন আজকে এই খেলা প্রধান মূল আকর্ষণ জনাব কামরুজ্জামান কামরুল সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী আজকের এই ফুটবল টুর্নামেন্টে আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্ট হচ্ছে যে টুর্নামেন্টটা দেখার জন্য হাজার হাজার দর্শক এখানে উপস্থিত হয়েছে। আমি এই খেলা আয়োজক যারা আছে তাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে আমি একটু বক্তব্য নিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে এই মাঠের চতুর্দিকে যারা আছেন আমার প্রিয় অভিভাবক আমার সহযোদ্ধা আমার সহকর্মী যারা আছে সবাইকে সালাম এবং আবার আসলে আমি কামরুল আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে আপনাদের পাশে আছি আপনাদের পাশে থেকেই কাজ করতে চাই। আর যারা আজকে খেলাটা আয়োজন করেছেন এত সুন্দর একটা খেলা আয়োজন করার জন্য তাদেরকে আমি ধন্যবাদ আবারও জানাচ্ছি। সাথে সাথে এই কৃতিত্ব আমি মনে করি আমাদের মাঠের আশেপাশের জনগণ যারা আছেন স্বতঃস্ফূর্তভাবে যারা দেখছেন এবং সুন্দরভাবে সুন্দর একটা খেলা উপহার দিচ্ছে আমাদের জনগণ আমাদের খেলার দর্শক যারা আছে সবাই কিন্তু মনোমুগ্ধকর অবস্থায় এই খেলাটা দেখছে। কারণ খেলাটা হচ্ছে পাহাড়ের পর্বতের টাক্কর। আমার কাছে মনে হচ্ছে পাহাড়ের পর্বতের টাক্কর। হাফ টাইমের আগে
মাটি কাটা গোল দিয়েছিল, হাফ টাইমের পরে আমতলা আবার রিটার্ন করে ফেলছে। অর্থাৎ এখন সমানে সমানে টক্কর চলছে। এই কারণে সকল দর্শকদের দৃষ্টি এখন আমাদের প্লেয়ারদের পায়ের দিকে। আমি নিজেও বলছি কিন্তু আমি আমার দিকে তাকিয়ে আছি। তো আমরা যারা আছি প্রিয় চাহিদপুরবাসী, এখানে যারা উপস্থিত হয়েছেন খেলা দেখছেন, গ্যালারির ভিতরে গ্যালারির বাইরে যারা আছেন সবাইকে আমি অনুরোধ করব, আমি প্রত্যেক সময় আপনাদের সামনে নাও আসতে পারি। আপনারা আমার অভিভাবক, আমার গার্জিয়ান, আমাকে তৈরি করেছেন আপনারা, তাই অনুরোধ করব আপনারা সব সময় আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করে আসছেন, ভবিষ্যতেও করবেন, আমি এই প্রত্যাশা রাখি। আর আজকের এই খেলার আয়োজক যারা আছেন, আমি তাদেরকে এই খেলা পরিচালনা যারা করছেন তাদের তো একটা বিষয় এখানে আছে। এখানে খেলা প্রথম পুরস্কার সম্ভবত টিম এবং দ্বিতীয় পুরস্কার টিভি। তো আমি এই খেলার আয়োজকরা যেটাই বলবে আমি এটাই তাদেরকে একটা পুরস্কার আমি দেবো ইনশাল্লাহ। আর আমরা চাই এই যুব সমাজকে মাদক থেকে সরিয়ে আনার জন্য। আমাদের এই বড় অঞ্চলে অনেক যুব সমাজ মাদক আসক্ত হয়ে গেছে। এখান থেকে ফিরিয়ে আনতে হলে আমাদের সকলের সহযোগিতা লাগবে। সকল বলতে আমি পারবো না, আমরা পারবো, আমরা বলতে আপনারা যারা আছেন সকলে মিলে সহযোগিতা করতে হবে। যারা নেশা করে তাদেরকে আমাদের কাছ থেকে দূর রাখতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে। আমার পুলিশ প্রশাসনের বাইরে আছে, আমি আইনশৃঙ্খলা মিটিংয়ে বলে আসছি, আমি আমার অফিসারকেও বলবো, এখানে ওনার স্টাফদের যারা আছে ওনাদেরকে বলে দেবো যেন আমাদের অঞ্চলে মাদকের কোনো বিক্রি এবং কেনাবেচা যাতে না হয় বিষয়টা সঠিকভাবে দেখার জন্য। আর যুব সমাজকে এখান থেকে সরিয়ে আনতে হবে, আমাদের খেলাধুলার দিকে মনোযোগ দিতে হবে, এই খেলাধুলা কন্টিনিউ করতে হবে। আমার ভালোই লাগছে, এইবার আমি দেখছি সারা বাংলাদেশে সব প্রত্যেকটা জায়গায় অনেক খেলাধুলা হচ্ছে, বাজারে খেলা হচ্ছে, বাজারের মাঠে খেলা হচ্ছে, আমাদের বর্ষাটা হচ্ছে, চাহিদপুর মাঠে খেলা হয়েছে। প্রত্যেক জায়গায় খেলাতে মানুষ মনোযোগী হচ্ছে। আমি আমার জায়গাতে সর্বোচ্চ চেষ্টা করবো আমরা যেন সকলের যাতে খেলাধুলার দিকে আমরা মনোযোগী হই, কারণ আমরা বাড়ি অঞ্চল প্রত্যন্ত আমাদের জন্য সেখানে বিনোদনের কিছু নেই। বিনোদন একটাই আমাদের ফুটবল খেলা কিংবা আউটডোর এর মধ্যে আমাদের বিনোদন। তাই আমরা যারা উপস্থিত হয়েছি, স্পেশালি দেখেন আমতল প্রত্যন্ত একটা অঞ্চল, এখানে তাদের কোনো খেলা মাঠ নেই, মাটিকারা তাদের খেলা মাঠে টিম রেখেছে, সেই জন্য তাদেরকেও একটু ধন্যবাদ আমরা দিতে পারি মাটিকারাবাসী এবং আমতলবাসীকে। সাথে সাথে আমরা যারা আছি সকলে মিলে সহযোগিতা করবো, এই প্রত্যাশা রাখি। আর আমি দেরি করে আসার জন্য আমি দুঃখিত, কারণ আমার একটা নাতি আমাকে নিয়ে আসার কথা ছিল রাজু, সে অ্যাক্সিডেন্ট করে এখন হসপিটালে আছে, তার জন্য আসতে আমার দেরি হয়েছে। সেজন্য আমি আমার এলাকাবাসীর কাছে, জনগণের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মামা, আপনি অনেক মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই খেলাতে সময় দেওয়ার জন্য। এবং আজকে যারা অন্যান্য অতিরিক্ত যারা আসছেন, আসলে সবাইকে আমরা কোনো চেষ্টা করতে পারিনি, যেটা দুঃখিত। সবাইকে ধন্যবাদ যে আমাদের আপনার আশাকে আমরা সম্পূর্ণ হয়েছি। এবং সব দর্শক বৃন্দকে অভিনন্দন, খেলা সুন্দর এবং শৃঙ্খলার মতো উপভোগ করার জন্য ধন্যবাদ সবাইকে। এর সাথে সাথে আমাদের প্রধানমন্ত্রীর আলোচনা মূল্যবান শুরু। আসলে উনি কিন্তু নিজেও ছেলে থাকেন, আমরা অনেক সময় দেখি আসলে খেলাধুলো মানুষদের কিছু বলতে হয় না, না চাইতেই কিন্তু ভালোবাসা দিয়ে যায়। আমাদের আজকে যে প্রধান অতিথি আমাদের কাছে কিন্তু পার্সোনাল চয়েস দিয়ে দিয়েছে, আমরা যেটা বলি উনি উঠে আপনার রাখবে। সুতরাং
দোয়া করি ওনার জন্য, শুভকামনা রইল। আসলে ধন্যবাদ, উনি যে মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই মাঠে এসে দর্শকদের মনোমুগ্ধকর ভালোবাসা এবং পাশে রয়েছেন, এবং সবাইকে সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই মুহূর্তে খেলার ফলাফল আব্দুল একাদশ 1, মাটিকাটা একাদশ 1। আসলে আজকের খেলাটি আসলে দেখার মতো, যাতে করে আসলে মাঠের চেয়ে কিন্তু বাইরের আকর্ষণটা অনেক বেশি। টিনের চালও কিন্তু রয়েছে, দয়া করে আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো, একটা ছোট্ট ছেলে রয়েছে যাতে পড়ে না যায়। বিনোদন দেখতে গিয়ে নিজের মূল্যবান জীবনটা নষ্ট করে দিবেন না, বিলীন করে দিবেন না। রিকোয়েস্ট, আপনারা জালে যারা রয়েছেন, আমরা কিন্তু জানি 2000 হয়তো সম্ভবত 2013-তে পাতাঘাট পাবলিক মাঠে কিন্তু স্কুলটা বসে পড়েছিল, সেই বছরে ইউথ জেনারেশন টিম কিন্তু ফাইনালে ছিল, আপনারা কিন্তু অনেকেই জানেন। সেটাতে কিন্তু আমরা প্রতিনিধিত্ব করেছি এখানে। সুতরাং ফুটবল বিনোদনের জায়গা, বিনোদনে রাখতে হবে এবং লড়াইটা থাকবে খেলার মাধ্যমে, অবশ্য আচরণের মধ্যে নয়। ফুটবল আসলে আবার আক্রমণের চেষ্টা দেখা যাচ্ছে, আক্রমণ সেখান থেকে দলকে আয়োজন দিতে পারো কিনা। আফসোসকে অবৈধভাবে টিকল করার জন্য জানিয়ে দিলেন ফাউল এবং এর সাথে সাথে ইয়েলো কার্ড ধরে দিয়ে সতর্ক করে দিলেন। আসলে এই মুহূর্তে একটা ফ্রি কিক পেয়ে গেল। আসলে এই জায়গা থেকে কিন্তু আমরা বিভিন্ন খেলাতে দিকে থাকি, গোল হতেও পারে, কারণ এটি কিন্তু একটা ফুটবলের ডেঞ্জার জায়গা। আমরা কিন্তু ক্রিকেটের যে কিউকার বলটা যে দিকে থাকি, যে ডেঞ্জার জোন, সেটা কিন্তু বিভক্তের পাশা থেকে প্রায় 30 মিটার দূর থেকে, এখান থেকে কিন্তু মেসি, রোনালদো এবং এইবার অনেকেই কিন্তু এই জায়গা থেকে গোল করে থাকে। আসলে দেখা যাক এই দল থেকে আব্দুল একাদশকে এগিয়ে নিয়ে যেতে পারে কিনা। আসলে আমাদের মাঠে কিন্তু দূরের প্লেয়ার, স্থানীয় প্লেয়ার সবাই শট নেওয়ার জন্য প্রস্তুত। ইকবাল করার যে কথাটি বলতেছিলাম, আমাদের মাঠটা কিন্তু আসলে যে মেরামত করা হয়েছে সম্পূর্ণরূপে ধীরে ধীরে হয়তো বা আরো 1 বছর সময় লাগবে। মাঠে কিন্তু প্রচুর কাদা ছিল, বালি বৃষ্টির পড়ার কারণে কিন্তু মাঠটা অনেকটা নষ্ট হয়ে গিয়েছে, হয়তো বা প্লেয়ার অনেকটা ডিস্টার্ব হচ্ছে। আসলে ফুটবল জিনিসটাকে মাদক মুক্ত রাখে, মাদক থেকে বিরত রাখে। আসলে সবাই ফুটবলে মনোযোগ দেওয়ার উচিত। আমি মনে করি আসলে ফুটবলটা বন্ধুত্ব সৃষ্টি করে। আক্রমণের চেষ্টা দেখা যাক, আমরা দেখেছি যে জেলা প্রশাসক গোল্ড কাপ সুনাম স্নাতক এবং সুনাম সদর যে ফাইনাল দেশে কিন্তু দুর্দান্ত খেলেছিলেন। আসলে সেখান থেকে গোল হলে হতেও পারত লক্ষ্য বিশ্লেষক, ফলে গোলকি মাটি কাটা গত সৈন্যগুলো। আসলে আমরা কিন্তু জানি, যদি এই এক গোলে যদি খেলাটি ড্র হয়ে যায়, সরাসরি কিন্তু আমরা টাইব্রেকারে চলে যাব। আমরা কিন্তু অতিরিক্ত সময় নেওয়া যাবে না, মাথায় রাখতে হবে ওই টিমে। তাকে দিলেন ফুল পাস, আক্রমণের চেষ্টা, আবার ফুল পাস। দলকে কিন্তু উনি এই মুহূর্তে বিপদ থেকে, সাময়িক বিপদ থেকে বাঁচিয়ে নিলেন, ফলে থ্রুইং মাটি কাটা একাদশের অনুকূলে। আসলে আমাদের যে প্রধান অতিথি বলে গিয়েছেন, সমানে সমান টক্কর। আসলে খেলাটি আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেলাটি চলেছে, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। নির্ধারিত সময়ের মধ্যে কেউ এগিয়ে নিয়ে যেতে পারবে কিনা। রনি আবারও ব্যাক পাস, সাইফুল। আজকে কিন্তু সাইফুল দুর্দান্ত, কিছুক্ষণ আগে একটি ক্রস থেকে হেড দিয়েছিলেন অল্প কিছুক্ষণের জন্য,
মানে অল্প সময়ের জন্য বেঁচে গেলেন কিন্তু আব্দুল একাদশ সেখান থেকে কিন্তু প্রায় সময় গোল দেখে থাকি আমরা সাকিব আবারও মসি আবারও মসি ওই যে মাপের সাথে দেখতে হবে হ্যাঁ মাপের সাথে রাখবে আসলে আজকে আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের পিছনে যে মহিলা দর্শক থাকে ওনাদের আসলে আমরা অনেকটা ডিস্টার্ব করে ফেলেছি আজকে আমাদের অতিরিক্ত মেহমানবৃন্দ আসার কারণে হয়তোবা আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা নেক্সট থেকে চিন্তা করবো আপনাদের কীভাবে সুবিধা হবে ম্যাচ দেখার জন্য সুযোগ করে দেওয়া যায় আমাদের যে পরিচালনা কমিটি যারা রয়েছেন এই বিষয়টা কিন্তু আপনারা সামনে রেখে খেলা এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের আজকের ম্যাচে যে দর্শক রয়েছে আমরা কিন্তু পাতাঘাট থেকে সেই কামাল ভাইকে নিয়ে এসেছি মানুষ গণনার জন্য আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে সমীকরণে আমরা গণনা পেয়ে যাবো আমরা কিন্তু এই মুহূর্তে আমার কামাল ভাই গণনা শেষ করে জানিয়ে দিলেন আজকের মাঠে ৩৩,০০০ দর্শক রয়েছে আসলে সেটি দেখার মতো একটি বিষয় আমরা বিভিন্ন জায়গায় ফাইনাল সেমিফাইনাল দেখে থাকি এটা কিন্তু রাউন্ড অফ 16 খেলা 3 নম্বর ম্যাচে এই দর্শক আসলে হয়তোবা আমরা এই ব্যবস্থা দর্শককে কোথায় জায়গা দেব আমরা কিন্তু টিম ম্যানেজমেন্টের সবাই কমিটি ম্যানেজ যারা রয়েছেন হতাশ কিন্তু আসলে আমরা এই অপরাধ আসলে ফুটবল কিন্তু পায়ের খেলা অভিজ্ঞ টিকেন দেওয়া যাবে না সেটি ম্যাচ লেফারি আজকের যে অভিজ্ঞ লেফারি ইকবাল ভাই জানিয়ে দিলে সেটা ফাউল মাটি কাটা একাদশের অনুকূলে এর সাথে সাথে আবার আগামীকালকের আকর্ষণীয় ম্যাচ টিএলএমপিয়ান এবং বালুচর একাদশ আপনারা সেই ঐতিহ্যবাহী বরছড়া মাঠে দেখতে পাবেন বিকাল 4টায় এবং উভয় টিমের টিম ম্যানেজারকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা যথাসময় চলে আবার দূরপাল্লার শট রনি দেখা যাক ওই স্কোরে ওর জন্য বিপদ জায়গা থেকে বেঁচে গেল আসলে রনি কিন্তু দুর্দান্ত খেলে থাকে সেই পাগলার ছেলে আসলে অনেকটা পাগলার মধ্যে খেলে থাকে উনি আপনাদের আগামীকালকের ম্যাচের আমন্ত্রণ রইল বিকাল 4টায় সেই ঐতিহ্যবাহী বরছড়া মাঠ থেকে অনুষ্ঠিত হবে যে দুটি দল খেলবে টিএলএমপিয়ান এবং বালুচর একাদশ সেটি পুরা নাম হল টিএলএমপিয়ান গেম চ্যালেঞ্জার আসলে এখানে অনেক অতিথিবৃন্দ আসলে অতিথির ফাঁকে ফাঁকে মনে হয় আমাদের এলাকার কিছু প্রবীণ লোক আমরা খোঁজখবর নিতে পারিনি আমরা আন্তরিকভাবে দুঃখিত আসলে এই খেলা নিয়ে কিন্তু আমাদের অনেকটা পরিশ্রম করতে হচ্ছে এই কারণে হয়তো আপনাদের আপ্যায়নের সুযোগ পাইনি আন্তরিকভাবে আমরা আসলে দুঃখিত যে আপনাদের কিছু করতে পারিনি আবার আক্রমণের চেষ্টা রাইট সাইড থেকে দেখা যাক
মাটি কাটা যাবে সামনে তুলে দেখা যাক 2-3 জনকে ক্রস করে নিয়ে গেলেন এই মুহূর্তে দলকে সেভ করে দিলেন আবারও আক্রমণের চেষ্টা আমরা জানি কিন্তু যত সময়ের ভিতরে যদি খেলাটি এক এক গোলে ড্র হয়ে যায় তাহলে সরাসরি আমরা টাই ব্রেকারে চলে যাবো আমরা টাই ব্রেকার দেখতে পাবো কি আজকেও আমরা গোল দেখতে পাবো উৎসাহ ডিপিং করে রাইট সাইড থেকে আক্রমণের চেষ্টা ভুল পাস আবারও সেই সাকিব রনি আসলে সেই ফরেনার যেটাকে খাম্বা বলা যায় এখানে ক্রস করাটা কিন্তু অনেক কঠিন ব্যাপার উনি কিন্তু অনেক মোটা দিন আসলে অবৈধ আচরণের কারণে আমাদের রেফারি মহোদয় ইয়েলো কার্ড দিয়ে সতর্ক করে দিলেন আসলে ফুটবল কিন্তু একটা ভদ্রতার খেলা এই বিষয়ে সবাই নজর রাখতে হবে না এনে সাউন্ড করে রাখতে দেয় পারো আসলে আমরা প্রথমার্ধের আগে বুঝেছি ফরেনার কিন্তু আসলে প্রথমার্ধের আগে চেঞ্জ করা হয়েছে এটা দলের জন্য একটা শুভনীয় বিষয় নয় কিন্তু দেখা যাক আমতুলের মাঝে সবার আক্রমণ চেষ্টা লক্ষ্য দেখতে সব কাছে দিলেন এই মুহূর্তে লেফারি মহোদয় ফাইনাল বাকিকে সমাপ্ত করে জানিয়ে দিলেন আমাদের প্রত্যাশী যারা আছেন কেউ মাঠে যেন না যাইতে পারে এই বিষয়ে সবাই সজাগ থাকুন সুহেল আরমান ভাই আপনার তাড়াতাড়ি চলে আসেন আমাদের মাঠে শুধু একজন যাবে আজকে অতিরিক্ত কেউ যাবে না উত্তর পাশ থেকে টাইব্রেকার শট হবে হ্যাঁ উত্তর পাশ থেকে আপনারা কেউ অতিরিক্ত মাঠে যাবেন না দয়া করে আপনারা টিম ম্যানেজার যারা আছেন টিমকে সাইডে নিয়ে যান মাঠের শেষ পর্যায়ে এসে সৌন্দর্য নষ্ট করবেন না আপনারা কিন্তু অনেক সুন্দর আচরণ দিয়েছেন খেলা দিয়েছেন উপভোগ করেছে দর্শক সবাই কিন্তু আপনাদের প্রতি সন্তুষ্ট সুতরাং কাউকে ডিস্টার্ব করবেন না পরিবেশ নষ্ট করবেন না আমরা দেখতে পাচ্ছি আমাদের রেফারি মহোদয় মাঠের উত্তর পাশে শট নেওয়া অনেক সুন্দর একটি গোল দেখতে পেলাম গোলের ক্ষেত্রে আফ্রিকা শট দিচ্ছে স্বেচ্ছাসেবী যারা আছেন আপনারা কিন্তু এক জায়গায় জড়ো হচ্ছেন প্লিজ আপনারা কি এক জায়গায় জড়ো হবেন না গোলপাড়ের কাছে অতিরিক্ত লোক থাকবেন একটু দূরে রাখেন কিনে রাখেন সোহেল এবং মনির ভাই আপনারা গোলপাড়ের লোকগুলো সাইড রাখবেন দয়া করে কেউ যেন দাঁড়িয়ে না থাকে আফ্রিকা শট দিচ্ছে
অন্তরে কাঁদেছেন আফরোজ দুর্দান্ত একটি গোল করে দলকে সমাজে নিয়ে গেলেন। এই মুহূর্তে অন্তরে মাটি কাটায় হীরা, তোমরা যদি দুই টিমের মিডিলে চলে যাও মনে হয় সুন্দর হবে, তাহলে প্লেয়ারটা কম দিকে সুবিধা হবে তোমাদের। দুই টিমের মিডিলে চলে যাও। গোলরক্ষক তার সতীর্থ প্রমাণ করে দিলেন। দেখা যাক এই মুহূর্তে শট নেওয়ার জন্য প্রস্তুত উদীয়মান ছিল সতীর্থ। বলে দোস্ত 12 লাগিয়ে বলাই রে সাথে সাথে ছাড়ার পাত্র নয় যে আমিও কেউ জানি না, আমিও ছাড়বো না, যেটি প্রমাণ করে দিলেন। আসলে সময়টা নিয়ে গেলেন মাটি কাটা একাদশের গোলরক্ষক। আসলে আমাদেরকে প্রধান অতিথি বলে দিয়েছেন আজকের ম্যাচটা সমানে সমানে টক্কর। আসলে শেষ পর্যায়ে কিন্তু সেটা ধারাবাহিকভাবে চলে যাচ্ছে, ছাড়বার মাত্র কাউকে নয়। একটা মিস আছে গোল করে কিন্তু মাটি কাটা একাদশের। আসলে খেলায় কিন্তু হার জিত থাকবেই, আপনার হার খেতে নিতে হবে, উভয় টিম কিন্তু জিততে পারবে না। আসলে আমরা কিন্তু যে মাঠের খেলাটা মাঠে নিয়ে যাবো, মাঠের বাইরে কোনো তর্ক বিতর্ক নিয়ে যাবো না। এই মুহূর্তে আপনারা বিনোদন করতে গিয়ে কারো ক্ষতি করে ফেলবেন না, দয়া করে। আপনারা বিনোদন করতে গিয়ে কারো ক্ষতি করবেন না, দয়া করে। আপনি আনন্দ নেবেন, আরেকজনের ক্ষতি করবেন, সেটা কিন্তু ভালো দিক নয়। যারা টিমের চালে উঠেছেন তার টিমের চালে চোটাপ করবেন না, দয়া করে কারো ক্ষতি করবেন না। হয়তোবা আপনাদের জন্য আগামী ম্যাচ থেকে কাউকে উঠতে দেওয়া হবে না এই ওয়ালে, আপনারা এই ক্ষতিটা করে যাবেন না। খালা এর শট একলে অসাধারণ গোল। মাল বেটা উড়া দেখাই
আমরা কিন্তু খেলার একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের স্বেচ্ছাসেবী যারা রয়েছেন, আসলে আপনাদের পরিশ্রমের কোনো মূল্য দেওয়া আমাদের সম্ভব নয়। আপনারা যে মাঠের পরিবেশ, আপনাদের কষ্ট করে আসলে আপনারা এই যে পরিবেশ রক্ষা করেছেন, শেষ পর্যন্ত যে এটা ধারাবাহিকভাবে ঠিক থাকে, আপনাদের বিনোদন অনুরোধ জানাচ্ছি। আবার হচ্ছে ইকবালের শক্তি, দুর্দান্ত শক্তি আসলে মাটি কাটা করেছেন গোলরক্ষক। এই মুহূর্তে মাটি কাটা একাদশ 3, আফজাল একাদশ 2। আমাদের যারা খেলা পরিচালনার দায়িত্বে রয়েছে, আপনারা শারীরিক দিক থেকে সজাগ রাখুন। খেলার শেষে যাতে অতিরিক্ত কেউ মাঠে প্রবেশ করতে না পারে। আমাদের কিন্তু অনেক প্রধান অতিথি, বিশেষ অতিথি অনেকেই রয়েছেন মাঠে। যে সৌন্দর্যটা আমরা কষ্ট করে হলেও যারা এই ক্লাবে সেটা বিজয় যাব। কেউ ঝামেলায় জড়াবো না, সবাই এক জায়গায় না হয় সেখানে একজন যথেষ্ট, সবাই যাওয়ার দরকার নেই। হ্যালো হ্যালো